নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমরা এই সংবাদটা দেখাতে চাইছি এই কারণেই, আগে আপনারা দেখুন, আমরা একটা ভিডিও দেখাচ্ছি এবং একটা নিউজ, যেটাকে বলা যায় বাংলার জনপ্রিয় চ্যানেল, সেই চ্যানেলের একটা ভিডিও আপনাদের সামনে প্রথমে আমরা তুলে ধরছি। তুলে ধরার পর আমরা বিশ্লেষণ করব যে কেন আমরা এই ভিডিওটা তুলে ধরলাম বা কিসের জন্য আমাদের এই প্রয়োজনটা হলো, সেই কারণটা আপনাদের সামনে তুলে ধরব এবং সেটা যথাযথ ব্যাখ্যা করার চেষ্টা করব আপনাদের। দেখুন দর্শক, This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ বাবু, মৌপিয়া জি 24 ঘন্টা স্টুডিও থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ সারাদিনের অভিজ্ঞতা কিরকম? নমস্কার। মোটের ওপর ভালোই, কিন্তু আমি খুব একটা সন্তুষ্ট নই, কারণ আমি পুলিশের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ। পুলিশ যেভাবে মমতা ব্যানার্জির এবং একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার সেন্টার তৈরি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দালাল হিসেবে কাজ করেছে, তাতে আমি মনে করি যে এই পুলিশকে ইমিডিয়েটলি পুলিশ ব্যবস্থাটা নেক্সট ফেজের ইলেকশন হওয়ার আগেই কেন্দ্রীয় সরকারের নিয়ে নেওয়া উচিত সাময়িকভাবে। সেটার কোনো সাংবিধানিক প্রভিশন রয়েছে নাকি? তৃণমূলকে ফেরত দেওয়া হবে না রাজ্যপাল? সব কিছুর জন্য সাংবিধানিক সংবিধান লাগে? আপনি যে মাইনে পান আপনার চ্যানেল থেকে, সাংবিধানিক প্রভিশন আছে নাকি? ডেফিনেটলি আমি যে সংস্থায় কাজ করি সেই সংস্থার যে সমস্ত নিয়ম কানুন এবং তার যে স্ট্রাকচার রয়েছে সেই অনুযায়ী, এবং তার সঙ্গে ডেফিনেটলি সংবিধানের, অর্থাৎ একটা রাজ্যের পুলিশের ক্ষমতা কেন্দ্রীয় সরকার নিয়ে নিতে পারে কিনা এর মধ্যে তফাৎ আছে। আর পুলিশ তো এই মুহূর্তে তো প্রশাসন নির্বাচন কমিশনের আওতায়। খুব ভুল ধারণা, খুব ভুল ধারণা। এই ভুল ধারণা নিয়ে সাংবাদিকতা করবেন না। আমি ডেফিনেটলি, আপনি যখন সাজেশন দিয়েছেন আমি বিকল্প পেশার চেষ্টা করব, যদি আপনি একটু বুঝিয়ে দেন যে এক্স্যাক্টলি কিভাবে এই মুহূর্তে রাজ্যের প্রশাসন সেটা কেন্দ্রীয় সরকার নিয়ে নিতে পারে। হ্যাঁ, তাই করুন। জানেন আপনি সংবিধান সম্বন্ধে? জানি না তো, আমি তো আপনার কাছে জানতে চাইছি সম্বন্ধে। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, হ্যাঁ জানতে চাইছেন যখন, তখন রয় ভর্তি হয়ে যান। আমি কোনো অ্যাডাল্ট এডুকেশন সেন্টার খুলিনি। অভিজিৎ বাবু, আপনার আজকে কি একটু মাথাটা গরম আছে? আপনি তো অত্যন্ত সেন্সিবল, অত্যন্ত বিনম্র কথা বলেন বলেই জেনে থাকি। আজকে একটু উত্তেজিত দেখছি। এটা কি ভোট পর্বের শেষে? বিনম্র কথা বলার অর্থ আপনারা না ভোট পর্বের শেষে কেন? আপনারা যেটা ধরে নেন, এই বিনম্রভাবে কথা বলার অর্থ যে আপনারা যেরকম সেরকমভাবে ভাইপোর চামচাগিরি করবেন আর আমরা মাথা ঠান্ডা করে উত্তর দিয়ে যাব, এটা ভাববেন না। অভিজিৎ বাবু, আপনাকে শ্রদ্ধার সঙ্গে বলি, যদি প্রশ্ন করাটা চামচাগিরি হিসেবে অভিহিত হয় যে কারো, তাতে এতটুকু দ্বিধাবোধ করি না। যে প্রশ্নটা মনে করি করা দরকার সে প্রশ্নটা করি, এবং যে প্রশ্ন করে আসছি এত বছর ধরে। অভিজিৎ বাবু, কি করে করবেন আপনারা? তো কি করে দ্বিধাবোধ করবেন? আপনারা তো তাদের পেড স্টাফ, কি করে দ্বিধাবোধ করবেন? অভিজিৎ বাবু, বোধহয় একটু, অভিজিৎ বাবু আমার অনুরোধ, জি নেটওয়ার্ক সম্পর্কে আপনি বোধহয় জানেন না। জি নেটওয়ার্ক
দেশের প্রাচীনতম নিউজ নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের আপনার সম্বন্ধে একজন জানি। প্রতিনিধি হিসেবে যদি কিছু বলেন এবং একজন সাংবাদিক হিসেবে যদি কিছু বলেন, আপনি যেহেতু একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, আপনি নিশ্চয়ই জানবেন যে প্রমাণ হাতে রেখে বলাটা খুব জরুরি। যদিও আপনি এই মুহূর্তে আমার শোতে অতিথি, আমি মাত্রা ছাড়াবো না, কারণ আমার এই সাংবাদিক জীবন এবং সাংবাদিক সত্তা আমাকে কুল মেনটেন করার শিক্ষা দেয়। কিন্তু আমার এখানেই আপনার কাছে প্রশ্ন যে প্রতি মুহূর্তেই মাত্রা ছাড়িয়ে থাকেন, এবং বিশেষ বিশেষ সময় মাত্রা বেশি করে ছাড়ান, এসব আমাদের দেখা আছে। আরেকবার বলুন অভিজিৎ বাবু। আপনি যদি শুনতে না পেয়ে থাকেন সেটা আপনার প্রবলেম, আমার নয়। অভিজিৎ বাবু, আপনাকেও বুঝতে হবে, আপনি কিন্তু এই মুহূর্তে বিচারপতি নন, আপনি জনতার দরবারে একজন প্রার্থী। আপনাকে প্রশ্ন ফেস করার যে পেশেন্স, সেটা রাখতে হবে। আপনি যখন বিচারপতি ছিলেন তখন সংবাদ মাধ্যমের কোনো প্রশ্ন আপনাকে ছুঁতে পারতো না, তো এখন আপনি আর মাই লর্ড নন, এখন জনগণ মাই লর্ড, এখন সাংবাদিক মাই লর্ড। সাংবাদিক জনগণের প্রশ্ন করবে, জনগণ মাই লর্ড, সাংবাদিক সেই মাই লর্ডের প্রশ্ন করবে। করতে থাকুন, আপনি এসব আর্তনাদ করতে থাকুন, আমি আপাতত চললাম। আমার আপনার সঙ্গে বাজে বকার কোনো সময়ই নেই। আপনি বিজেপির একজন প্রার্থী লোকসভার, আপনি প্রশ্ন শোনার এবং উত্তর দেওয়ার ধৈর্য সেটা রাখতে পারলেন না। অভিজিৎ বাবুকে ধন্যবাদ। অভিজিৎ বাবু মুড়ি খেতে খেতে মাঝপথেই তিনি রণে ভঙ্গ দিলেন এবং যাবতীয় স্বাভাবিক তার বিচারপতির যে হ্যাংওভার সেটা এখনো সম্ভবত কাটেনি, এবং যে কারণেই তিনি প্রশ্ন নিতে পারেন না। কারণ আমরা জানি যে আমাদের দেশে বিচারপতিরা, তাদের প্রশ্ন করা যায় না, যে কারণেই তিনি যখন একের পর এক রায় দিয়ে গেছেন তিনি শুধু গ্লোরিফাইডই হয়েছেন। কিন্তু এখন যখন জনতার দরবারে জনতা মাই লর্ড, এবং তার কাছে গিয়ে যখন প্রশ্ন করতে হচ্ছে, সাংবাদিকদের যখন জনতার প্রশ্ন তার কাছে পৌঁছতে হচ্ছে, তখন তার অত্যন্ত অধৈর্য লাগছে এবং অত্যন্ত অসহিষ্ণু লাগছে। দর্শক, দেখলেন আপনারা ভিডিওটা। আমরা যে জনপ্রিয় চ্যানেলের ক্লিপিংটা দেখালাম, ভিডিওটা দেখালাম, সেটা হচ্ছে জি24 ঘন্টা, এবং অ্যাঙ্কার তিনি হচ্ছেন মৌপ্রিয়া। এবং মৌপ্রিয়াকে যেভাবে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কথা বলছিলেন, তাতে প্রথম থেকেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি এর আগে কোনো একটা ইন্টারভিউতে অভিজিৎ গাঙ্গুলির সাথে, প্রাক্তন বিচারপতি বর্তমানে, তিনি তখন বিচারপতি ছিলেন, সেই সময় এই মৌপ্রিয়া তিনি কিরকম ব্যবহার করেছিলেন তার একটা জেস্টার কিন্তু আমরা এই ভিডিওতে দেখতে পাই। এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সেই জেস্টারটা কিন্তু একেবারে প্রথম থেকে রেখে দিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, মৌপ্রিয়া যে প্রশ্নটা তুলছেন, মৌপ্রিয়া যে কথাটা বলছেন, তিনি বলছেন যে আপনি মাই লর্ড নন, জনগণ হচ্ছে মাই লর্ড। আমাদের প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে উল্টো। আমরা বলতে চাইছি মাননীয় প্রাক্তন বিচারপতি মাই লর্ড নয়, সবাই জানে, কিন্তু জি বাংলা 24 ঘন্টার মৌপ্রিয়া কি মাই লর্ড? কোন সাধারণ মানুষের প্রশ্ন কি তিনি করছেন না। তিনি বরঞ্চ বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করে গেছেন কন্টিনিউয়াসলি। সংবিধান নিয়ে কতটা পড়াশোনা আছে আমরা যদি তর্ক বিতর্কের খাতিরে ধরে নিই, মৌপ্রিয়া প্রচন্ড পণ্ডিত মানুষ, কিন্তু এটা কি মনে করতে পারি যে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির থেকে বেশি জানে? হতে পারে না। কারণ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি আইন নিয়ে পড়াশোনা করেছেন, আইন নিয়ে তিনি
রীতিমতো ওকালতি করেছেন, লয়ার ছিলেন, তারপর তিনি বিচারকের আসনে বসেছেন। মৌপিয়া আমাদের মনে হয়, আমাদের অন্তত জানা নেই মৌপিয়া এরকম কোনোদিন প্র্যাকটিস করেছিলেন কিনা, বা কলকাতা হাইকোর্ট বা সিভিল কোর্ট বা কোনো কোর্টে প্র্যাকটিস করেছেন কিনা, বা আইনের বই নিয়ে পড়াশোনা করে তিনি সেই পড়াশোনায় পাস করেছেন কিনা, এটা আমাদের জানা নেই। তাহলে মৌপিয়া এমন দৃষ্টিভঙ্গি দিয়ে কেন কথা বলছিলেন মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সাথে? কারণ তিনি চাইছিলেন প্রথম থেকে এমন একটা হিট করব যাতে একজন সুস্থ স্বাভাবিক লোক তিনি তার প্রোগ্রাম থেকে ছেড়ে বেরিয়ে যান। সেই চেষ্টাটাই কিন্তু মৌপিয়া করেছেন, এবং মৌপিয়া করেছেন যেটা, সেটা বাংলার সাধারণ মানুষ, এমনকি 24 ঘন্টা জি 24 ঘন্টা যারা দেখেন নিউজ চ্যানেল, মৌপিয়ার প্রোগ্রাম যারা দেখেন, যারা তৃণমূলের তাবেদারি করেন, তারা পর্যন্ত মৌপিয়াকে কিভাবে গালাগাল করেছেন। একটা চ্যানেলের ভিউয়ার্স হলেই কি সে ভালো লোক হয়ে গেল, বা তার কথাই একদম শেষ কথা হিসাবে মেনে নেব? এটা কখনো হয় না। বিখ্যাত দু রকমের হয়, একটা হচ্ছে ভালো দিকে আর একটা হচ্ছে বাজে দিকে। তো ভালো দিকে যারা করেছেন, যারা নাম করেছেন, এরকম প্রচুর লোক আছে যাদেরকে আমরা চিনি। তারা সাইন্সও হতে পারে, দেশের জন্য লড়াই করেছেন যুদ্ধে গিয়ে, এরকম প্রচুর লোক আমরা জানি। আবার অনেকে রাজনীতিতে ভালো কাজ করেছেন, এরকম লোকের নামও আমরা জানি। ঠিক উল্টো দিকে খারাপ কাজ করেছেন এইরকম লোকও কিন্তু বিখ্যাত, তাদের নামও আমরা জানি। তো মৌপিয়াকে অ্যাকচুয়ালি কোন দিকে, ভালোর দিকে না খারাপের দিকে বিচার কে করবে? মৌপিয়া নিজে করবে, না পাবলিক করবে, না সাধারণ মানুষ করবে? প্রশ্ন হচ্ছে, আমি যখন কোনো সাংবাদিকতা করছি, কারোর ইন্টারভিউ নেওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করছি, তাকে বাধ্য করছি যে আপনি একটা ইন্টারভিউ দিন আমার চ্যানেলে, তখন তার সাথে ব্যবহারটা ভালো করব, এটাই কাঙ্ক্ষিত। কিন্তু জি 24 ঘন্টার মৌপিয়া সেটা কি করেছেন? সংবিধানের জ্ঞান শোনাতে যাচ্ছিলেন কাকে? না প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে। কে শোনাতে যাচ্ছিলেন? মৌপিয়া, একজন অ্যাঙ্কার। তিনি কোনোদিন কোথাও সাংবাদিকতা করেছেন বলে আমাদের অন্তত জানা নেই। কোথাও গিয়ে বুম ধরে কাউকে প্রশ্ন করার মতো ক্ষমতা বা সাহস রেখেছেন কিনা আমাদের জানা নেই। কিন্তু তিনি সাধারণ মানুষের কাছে প্রশ্ন করছেন, সাধারণ মানুষের কাছে নিজের যে মতামত, সেই মতামতটা তুলে ধরার চেষ্টা করছেন। কি বলছেন? যে বিচারপতি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, আপনি মাইলট নন, মাইলট হচ্ছে জনগণ। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে উল্টো। আমাদের প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তো মাইলট নন, কিন্তু জি বাংলা 24 ঘন্টা নিউজ চ্যানেলের অ্যাঙ্কার মৌপিয়া কি মাইলট? না, এক কথায় বলতে পারি না। তার কারণ হচ্ছে, তিনি পয়সা দিয়ে, বা তার চ্যানেল তাকে পয়সা দিয়ে পুষছে, ঠিক কথা। তিনি ভিউয়ার্স তৈরি করছেন, ঠিক কথা। এই যে বললাম, একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। ভালো লোক আছে, খারাপ লোক আছে। বিচার করবে কে? পাবলিক। মৌপিয়া তো তাই বলছেন যে জনগণ বিচার করবেন। তো সেই জনগণের বিচারই আমরা তুলে ধরছি আমাদের স্ক্রিনে। জি 24 ঘন্টায় সেই প্রোগ্রাম যারা দেখেছিল, আমরা দেখেছি প্রায় 3 লাখের উপর ভিউয়ার্স হয়েছে। আর এই 3 লাখ ভিউয়ার্সের মধ্যে আমরা যতদূর দেখতে পেরেছি, যতটা দেখার চেষ্টা করেছি যে যারা কমেন্টস করেছে তারা কি কমেন্ট করছে। কারণ 3 লাখ লোক দেখেছে এই প্রোগ্রামটা, কমেন্টও প্রচুর এসছে। কেউ কি মৌপিয়াকে ভালো বলেছে? না দর্শক, আমরা স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন, একদম সরাসরি বলছে যে মৌপিয়া হচ্ছে চটি চাটা একজন সাংবাদিক, মৌপিয়া হচ্ছে ড্যাশ ড্যাশ ড্যাশ,
মৌপিয়া হচ্ছে চ্যানেলের ড্যাশ ড্যাশ ড্যাশ, এই ধরনের একের পর এক কমেন্টস এসছে তারই চ্যানেলে। তার চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে আমরা স্ক্রিনশট তুলেছিলাম, আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে মৌপ্রিয়া ঠিক বলছেন না মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি ঠিক করেছেন। কিন্তু আমরা যেটা দেখলাম পাবলিক রিভিউ, পাবলিক কি বলছে, সত্যিকারের পাবলিক সাধারণ মানুষ কি বলছে। জি 24 ঘন্টা আমাদের চ্যানেল নয়, আমাদের কোনো দায়বদ্ধতা নেই। সংবাদ আবির্ভাবের চ্যানেলে আমরা সেটা প্রকাশ করছি শুধুমাত্র তার কারণ হচ্ছে যে কমেন্ট বক্সে আমরা দেখতে পেলাম যে একটা মানুষ নেই যিনি মৌপিয়াকে সমর্থন করেছেন। তাহলে এর থেকে কি বোঝা যায়? এর থেকে বোঝা যায় যে জি 24 ঘন্টা যতই শাসকের ঢোল বাজাক, যতই মৌপ্রিয়া নিজেকে প্রমাণ করার চেষ্টা করুক যে তিনি একজন ভালো সাংবাদিক, তিনি মাননীয় প্রাক্তন বিচারপতির সাথে ভালো ব্যবহার করেছেন, তা কিন্তু নয়। পাবলিক রিভিউ বলছে মাই লর্ড প্রাক্তন বিচারপতি আগেও ছিলেন, এখনো সেই শ্রদ্ধার জায়গায় আছেন, কিন্তু মৌপিয়া তিনি নিজেকে চেষ্টা করেছিলেন, নিজেকে মাই লর্ড বানাবার চেষ্টা করেছিলেন, পাবলিক রিজেক্ট করেছে। তারই কতগুলো যে কমেন্ট বক্সে যে কমেন্ট, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক আপনারা বিচার করুন, কে মাই লর্ড, মৌপিয়া না প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি? দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম শুধুমাত্র প্রয়োজনের তাগিদে, যে মানুষকে ভুল বুঝিয়ে বা কোনো একটা কোম্পানি তার নিজস্ব অর্থ বলের জন্য তিনি শাসকের তাবেদারি করবে, আর সেই তাবেদারি বাংলার মানুষ মেনে নেবে, তা কিন্তু নয়। বাংলার মানুষ সঠিক জিনিসটা ধরতে পেরেছে, সঠিক বিষয়টা বুঝতে পেরেছে, তাই তারই চ্যানেলে গিয়ে তাকেই কমেন্ট করছে চটিচাটা সাংবাদিক। এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় করুণ আর কি হতে পারে? বাংলার মানুষের রায়, মৌপিয়া তুমি মাইলট নও। মাইলট প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ছিলেন, এখনো বাংলার মানুষের মননে এখনো তিনি মাইলটই আছেন। হতে পারে তার হয়তো সেই গদিটা নেই, তিনি এখন রাজনীতির আঙিনায়, কিন্তু তিনি বাংলার মানুষের কাছে এখনো মাইলট। দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।